তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে রাতে ট্রেনে উঠেছি দার্জিলিং মেলে, যেটা ছিল 10টা 5 নাগাদ, আর আমরা এনজিপিতে নেমেছি 8টা 5 বা এরকম সামথিং, একটু লেট ছিল ট্রেনটা। এখন নেমেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখাচ্ছি তোমাদের জায়গাটা। তো আমরা এসেই হচ্ছে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ম্যাপেল বলে একটা নিচে সিটিং এরিয়া আছে আর উপরে বসার জায়গা আছে, দুটোই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানাও কেমন লাগলো। আমি যাচ্ছি হচ্ছে দাওয়াই পানিতে আর যাব হচ্ছে শিটং। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই উপরে উঠে যে জিনিসটা আমার মন কেড়ে নিল সেটা হচ্ছে এখানকার ভিউ। এই রুফটপ ক্যাফেতে বসে আশেপাশের ভিউটা এত সুন্দর লাগে যেটা বলে বোঝানোর বাইরে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য উঠেই ফার্স্টে একটু চা খেয়ে নিলাম। চা খেতে খেতে এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। তারপরেই চলে এলো আমাদের সামনে মোমো, আর মোমো আমার খুবই ফেভারিট। তো একটু চা অ্যান্ড মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দাওয়াই পানির উদ্দেশ্যে, কারণ দাওয়াই পানির রাস্তাটা অনেকটাই। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। আমরা এখন রয়েছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। পুরো মেঘে ঢাকা রয়েছে, বাট দারুণ লাগছে দেখতে। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি দাওয়াই পানিতে। একটু ব্রেক নিয়ে এসেছিলাম, কারণ অনেকটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা জার্নি, 3 ঘন্টার উপরে জার্নি থাকে, বাট আমরা একটু ব্রেক করে এসেছি, তার জন্য সময় একটু বেশি লেগেছে। এই দেখো আমাদের গাড়ি এখানটায় দাঁড়িয়ে আছে, আর এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে উপরে আসতে হবে। সরু একটা রাস্তা আছে, আর রাস্তাটা ভালো, অসুবিধা নেই। আর এই উপরে হচ্ছে কটেজ। আমি জাস্ট লাগেজটা রেখে দিয়ে এসে তোমাদের জ্যাকেট পরলাম, কারণ এত বেশি ঠান্ডা যে পুরো জমে যাচ্ছি। মানে আমরা এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা হবে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট অ্যামেজিং। মানে দেখতে পাচ্ছ মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে, মানে তুমি দাঁড়িয়ে থাকবে তোমার সামনে দিয়ে মেঘ ভেসে বেড়াবে। আর এত শান্ত পরিবেশ। কলকাতার এত হর্ন, ট্রাফিক, পলিউশনের থেকে দূরে কিছুদিনের জন্য একদম পারফেক্ট ওয়েদার। বাট আমরা যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে এখানকার ওয়েদার এখন মেঘলাই আছে। কাঞ্চনজঙ্ঘা দেখা হয়তো যাবে না, যদি দেখা যায় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর চলো তোমাদেরকে রুমও দেখাবো, খাবারও দেখাবো, আমরা ক্যাম্প ফায়ার করব সেটাও দেখাবো। তো চলো যাওয়া যাক। এই যে উপরে আরও একটা হোমস্টে আছে, এই হোমস্টেটা হচ্ছে আড্ডাট হোমস্টে, যার অনেক ভিডিও আছে ইউটিউবে, বাট আমি তোমাদের সাথে অন্য একটা হোমস্টে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এইখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, ওইদিকে রুম আছে, সামনে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে হোমস্টের কিচেন। জাস্ট ভিউটা দেখো, এই সামনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বাট এক সপ্তাহ ধরে এখানকার ওয়েদারটা এরকমই, যে কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে না, সারাক্ষণ এরকম মেঘ ভেসে যাচ্ছে। জাস্ট দেখো, এইটা ওনাদের কিচেন। এখানে দুটো রুম আছে। এটা হচ্ছে এখানেই ক্যাম্পফায়ার হয়। যারা তোমরা বারবিকিউ বানাতে চাও তারা
অর্ডার দিলে ওনারা এখানেই বানিয়ে দেবে। এই একটা বসার জায়গা, অ্যান্ড আমাদের রুম হচ্ছে ওইটা। একটু হালকা হালকা এখন রোদ দেখা দিচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার তোমাদেরকে আমি ঘরটা দেখাই। আর এইটাই হচ্ছে সেই ঘরটা যেটা তোমাদেরকে আমি নিচ থেকে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে 2টো বেড থাকবে, দেখতেই পাচ্ছ রুমটা কত বড়। অ্যাটলিস্ট একটা বেডে 3 জন করে ইজিলি হয়ে যাবে। আর পুরো ঘরটা কিন্তু কাঠের, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো। একটা ছোট্ট আয়না রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। গিজারের কিন্তু ব্যবস্থা আছে, যেটা কিন্তু ঠান্ডা জায়গায় গেলে এটা মেইন ইম্পর্টেন্ট। আর গিজারের সুইচও কিন্তু তোমার রুম থেকে অপারেট করতে পারবে। অনেক সময় হয় কি গিজারের রুম বাইরে, সুইচটা বাইরে থাকে, সেক্ষেত্রে অপারেট করতে অসুবিধা হয়। এবার তোমাদেরকে ভিউটা দেখাই, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। সামনে যদি মেঘলা না থাকে তো একদম সোজা রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এই রুমের ভাড়াগুলোও আমি বলে দিচ্ছি। এই রুমের ভাড়া হচ্ছে পার হেড তোমার 1400 করে পড়ে, ঠিক আছে। এবার একটু তোমরা যদি বার্গেনিং করে নিতে পারো তাহলে রুম রেটটা হয়তো আরও একটু কমতে পারে। আর সিজন ওয়াইজ রেটটা ডিপেন্ড করে। তো হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চ করব। এটা হচ্ছে সামনে বারবিকিউ হয়, আর এখানে একটা সিটিং এরিয়া আছে। তো চলো লাঞ্চ করি, দেখাচ্ছি কি কি আছে মেনুতে। চলো যাওয়া যাক। তো দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর একটা তরকারি, মিক্সড ভেজ টাইপ অফ। সাথে ছিল যে পাঁপড় অ্যান্ড এগ কারি। আচ্ছা, এবার এই খাবার দাবারগুলো কিন্তু আপনাদের রুম রেন্টের সাথেই ধরা থাকে, মানে ফুডিং অ্যান্ড লজিং একসাথে। শুধুমাত্র বারবিকিউয়ের জন্য চার্জ আলাদা লাগে, সেটা আমি পরে বলে দিচ্ছি। চলো খেয়ে কিছুটা ভিউ এনজয় করো। দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম, মেঘ একেবারে ভেসে ভেসে আসছে তোমার কাছে, মানে তুমি জাস্ট মেঘটাকে টাচ করতে পারবে, তোমাকে ছুঁয়ে বেরিয়ে যাবে। দেখো সন্ধ্যেবেলা যেটা আজকে আমাদের স্ন্যাক্স, সেটা হচ্ছে চিকেন মোমো, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। তো চলো টেস্ট করে দেখি। দুর্দান্ত ভালো খেতে, সাথে কাবাব রয়েছে। তোমরা ওইদিকে ঘুরে দেখো। তো এখানে হচ্ছে তোমার বারবিকিউ আমরা করিয়েছিলাম, সেখানে মনে হয় আমাদের 1000 টাকা মতো পড়েছিল। সেটা যে হোমস্টেতে তোমরা আছো সেখানকার লোকেদের সাথে কথা বললেই তোমাদেরকে সেটা বলে দেবে যে কত করে টাকা পড়বে। আর এই অসম্ভব ঠান্ডার মধ্যে ক্যাম্প ফায়ারটা এত ভালো লাগছিল, অ্যান্ড সেরকমই খুবই ভালো খেতে এই কাবাবসগুলো। তোমরা অবশ্যই ট্রাই করো এই কাবাবসগুলো। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাকে কমেন্ট করে জানাও এরকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। আর হচ্ছে যে এই আমরা শুধুমাত্র দাওয়াইবানিতে ঘুরতে যাইনি, দাওয়াইবানি ছাড়াও আমরা দার্জিলিংয়ে গেছিলাম, শিটংয়ে গেছিলাম। সেই ভিডিওগুলো একের পর এক আসবে, ভিডিও আসতে একটু সময় লাগছে। তো প্লিজ এর পরের পার্টগুলোও দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।
চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।